यं ब्रह्मा वरुणीन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः सङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेवेर चरण कमल वंदना करी तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपासु विद्वत समाज भक्तवृंद वैष्णव बृंद स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। 11টা 4-5 হয়ে গেল। কারণ হচ্ছে ক্যামেরাটা সেটিং করতে একটু প্রবলেম হচ্ছিল। 11টার আগের থেকে আমরা চেষ্টা করছি, কিন্তু যাই হোক, শুরু করি আজকের কথা। বিচারগুলো শুনে রাখবেন এবং প্রত্যেকটি বিচারকে বারবার মনন করবেন। মনন করা, চিন্তন করা, ধীরে ধীরে মানবের চৈতন্য শক্তি অনেক বেড়ে যায়। যেমন কালকের একজন মুসলমান ছেলে বলছিল, বলে আমি 3 বার হজ করেছি, আমি ইসলাম ধর্মকে প্রচুর পড়াশুনো করেছি, কিন্তু সে এখন তিলক টিলক পরে পুরো বৈষ্ণব সাজে সুন্দর, বলে আমি জানি ইসলামটা পুরো ফেক, যত বাজে কথা দিয়ে ভরা। সেই জন্য আমি ইসলাম ধর্মকে ত্যাগ করে সনাতন হিন্দু ধর্ম, ভগবান রামচন্দ্র এবং ভারতের কৃষ্টি কালচারের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। তো এই যে কথাগুলো শুনে খুব ভালো লাগছে। ভারতবর্ষের বলছে 2 কোটি মুসলমান প্রায় হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছে। যত আপনারা হিন্দু ধর্মে চলে আসবেন, তত সনাতন হিন্দু ধর্ম যা চিরন্তন সেটা আপনারা জানতে পারবেন। 4টে শ্লোক একবার রিপিট করে নেই। হ্যাঁ, রীতে অর্থম যত প্রতীয়েত নো প্রতীয়েত চাত্মনি তদবিদ্যাত্মনো মায়াম যথা ভাস যথা তমঃ জ্ঞানং পরমং গুহ্যম যদ বিজ্ঞান সমন্বিতম তদরহস্য তদঙ্গঞ্চ গৃহাণ গদিদং ময়া यावानहं यथा भावो यद्रूप गुणकर्मकः तथैव तत्त्वविज्ञानम् अस्तु ते मदनुग्रहात्। ভগবান 4টে শ্লোক দ্বারা ব্রহ্মাকে দিব্য জ্ঞান প্রদান করলেন, হ্যাঁ, এবং ধর্মকে প্রতিষ্ঠা করলেন। কালকেরে শুনছিলেন ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। এই সনাতন ধর্ম কোনো ব্যক্তির দ্বারা প্রচারিত হয়নি, প্রসারিত হয়নি বা প্রতিষ্ঠিত হয়নি। এটা নিত্য ভগবান, পরমসত্য ভগবান, তিনি এর প্রতিষ্ঠাতা, তিনি এর স্রষ্টা, তিনি এর প্রভু, তিনি আমাদের উপাস্য দেবতা। সেই জন্য यावानहं यथा भाव यद्रूप गुणकर्मकः तथैव तत्त्वविज्ञानमस्तु ते मदनुग्रहात्। তারপরে 4র্থ শ্লোক, অহমেব সমেবাগ্রে নন্নত শত শত পরম পশ্চাদহম যদি তচ্চ স অবশিষ্যেত সস্মহম। 4টে শ্লোক প্রতিদিন বলবেন আর মুখস্থ করে নেবেন আর মন্থন করবেন, চিন্তন করবেন যে ব্রহ্মাকে এই শ্লোক দ্বারা ভগবান যে জ্ঞান দিলেন, সেই জ্ঞান ক্রমে 18,000 শ্লোক ভাগবতের মধ্যে। আর ভাগবত হচ্ছে অমল পুরাণ, যেখানে কামনা বাসনার কথা নেই, ঈশ্বরের চরণে ভক্তি। আর ভক্তিটা বাইরে দেখানোর ব্যাপার না তো। কেশবানন্দ মহারাজ পাগড়ি পরলেন, তিলক পরলেন, মালা গলায় দিলেন, অনেক কিছু করলেন, বক্তৃতা দিলেন, কিচ্ছু হবে না যতদিন পর্যন্ত ভেতর থেকে ভগবানকে না বুঝবেন। কেশবানন্দেরও দরকার, আপনারও দরকার, কারণ সব জীব ভগবানের। কারো একটু সংস্কার বেশি থাকে, এগুলো তো একটু একটু করতে। এতদিন অমর কথা শুনছেন যখন টেলিভিশনে শুরু হয়েছে তো 97 থেকে, আর তার আগে তো আমার কাছে কত লোক যেতেন। তার 97 থেকে দুনিয়ার সমস্ত চ্যানেলে, কলকাতার যত চ্যানেল আছে সব চ্যানেলে বক্তৃতা হয়েছে। সে ডিডি বাংলা থেকে শুরু করে, জি বাংলা থেকে শুরু করে, আর প্লাস থেকে শুরু করে সমস্ত চ্যানেলে। শুধু একটা চ্যানেল নূতন খুলেছে, ওইটার সঙ্গে যোগাযোগ করছি ওখানেও লেকচার দেওয়ার জন্য, সেটা হচ্ছে রিপাবলিক বাংলা। এই রিপাবলিক বাংলা, এইটা হচ্ছে আমরা চেষ্টা করছি, যেটা আমাদের অর্ণব গোস্বামী, যার
ফাউন্ডার, দিল্লিতে ছিল, এদের বোম্বে টম্বে ছিল, কিন্তু কলকাতায় চলে এসছে এখন এদের অফিস। তো এগুলো আপনারা জানেন। এই চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করছি যে এরা যদি একটা টাইম দেয়, টাইম স্লট, তাহলে আমরা আপনাদের হরিকথা চ্যানেলের মাধ্যমে শোনাবো। কিন্তু আজকাল লোক চ্যানেল দেখার সময় পায় না। আমাদের এমএলএ গুরু ভাই দেবেশ মন্ডল বলছিল, মহারাজ কে আজকাল চ্যানেল টিভি দেখার টাইম কোথায়, এখন আপনি ওই ফেসবুকে আর ইউটিউবে এতেই প্রোগ্রাম করুন, এতে করলেই ভালো হবে। তো আমি বললাম যে কথাটাও তো ঠিক, ফেসবুকে ইউটিউবে তো লক্ষ লক্ষ লোক দেখছে, তাহলে এই লক্ষ লক্ষ লোক তারা আমাদের সঙ্গে সবাই শেয়ার করবেন। আমি কালকের একটা অদ্ভুত কথা বলছিলাম যে যক্ষের প্রশ্ন যুধিষ্ঠির মহারাজকে, যে ধর্ম কি, যুধিষ্ঠির মহারাজ কি বলেছেন জানেন? পথ কি, সুখী কে? ভালো করে এইসব প্রশ্নগুলো শুনবেন। আর আশ্চর্য কি? আশ্চর্য, কাল বলছিলাম না আশ্চর্য, কিমাশ্চর্যম অথো কথম, আশ্চর্য কি বলো। তো কি বলছিলেন যুধিষ্ঠির মহারাজ? অহন্যহনি, কালকের ওটা মানে ক্লিয়ার করে দেওয়া হয়নি, যে আমাদের 14 পুরুষ মরে গেল, বন্ধু ভাই আত্মীয় স্বজন মহারাজরা, আমারও তো কত লোকের সঙ্গে সম্পর্ক ছিল, কত লোক মরে গেল। ছোটবেলার থেকে সাধু হয়েছি তো, 13 বছর বয়সে 11 বছর বয়স থেকে তো আশ্রমবাসী, 19 বছরে সন্ন্যাসী হয়েছি, বুঝতেই পারছেন। তার মানে সন্ন্যাস নিয়েছি আজ 50 বছর হয়ে গেল। তাহলে তার আগের থেকে ধর্ম প্রচারে চৈতন্য মঠের মাধ্যমে আমরা সারা দুনিয়ায় ঘুরতাম। তার সন্ন্যাস নেওয়ার পরে সারা ভারতবর্ষের সমস্ত ক্লাব আদি দুনিয়ার সবে বহুবার বলেছি, নতুন করে বলার কিছু নেই, ভালো করে শুনুন। তাহলে বলছেন কিমাশ্চর্যম, আশ্চর্যটা কি? বলে এত লোক মরে গেল। কেশবানন্দের সঙ্গে পরিচিত হয়েছিল, কেশবানন্দের ভাই, ভাই বউ, বৌদি, বাবা মা, কাকা কাকি, দুনিয়ার আত্মীয় স্বজন বন্ধুজন, কত কেউ কত মরে গেল। তাই পূর্বাশ্রমের কত মা তো ক্যান্সার হয়ে মারা গেলেন, লিভার ক্যান্সারে। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু মাকে বাঁচাতে পারিনি। বাবাকে সারা জীবন সেবা করেছি, নানান ভাবে সেবা করেছি, সেটা আপনারা জানেন। কিন্তু আলোচ্য বিষয় কি বলেন তো, যে এত কিছু যে মরে গেল, আপনি কি ভেবে নিলেন? বলে অহন্য হনি ভূতানি, যুধিষ্ঠির মহারাজের উত্তরটা শুনুন। অহন্য হনি ভূতানি গচ্ছন্তি ইয়ম মন্দিরম। অহ, অহ মানে দিন, আর হনি নিশি, রাত্রি, দিন রাত লোক মরে যাচ্ছে। মরে যাচ্ছেন, আজকের রাত্রে কত মরেছে, প্রতি মিনিটে কত মরে, প্রতি ঘন্টায় কত মরে, ভারতবর্ষে কত জন্মায় কত মরে, তাই না? তাহলে অহন্য হনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম, যম মন্দিরে যাচ্ছে সবাই, কিন্তু শেষা স্থাবরম ইচ্ছন্তি। আমরা যারা বেঁচে আছি, কেশবানন্দ জানে আমার জীবনের গ্যারান্টি নেই, সেই জন্য সমাধি মন্দির বানিয়ে দিয়েছে। সমাধি মন্দির, গুরু মন্দির বানিয়ে মূর্তিটা একেবারে মকরানার সব থেকে দামি পাথরের তৈরি মূর্তি, মূর্তির সঙ্গে কমল 18 কুইন্টাল ওজন নিয়ে এসে ওই মন্দিরে বসিয়ে দিয়েছে ক্রেনে করে। ও তো ধরা যায় না, ওইটুকু পাথরকে ধরবেটা কি করে? তো ওই পাথরটাকে তো 18 কুইন্টাল তুলবে কে? সেই জন্য ক্রেনে করে এনে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে বৃন্দাবনের সমাধি মন্দিরে। কারণ কেশবানন্দ জানে জীবনের কোনো ঠিক নেই ভাই। হ্যাঁ, আমাদের দিলীপ বাবু মাঝে মাঝে আমাকে এসে শোনায়, হ্যাঁ, বলে যাবৎ জনমম তাবন মরণম, জন্ম যখন হয়েছে মরবে। গীতায় ভগবান বলছেন জাতস্যই ধ্রুবম মৃত্যু, জন্ম যখন হয়েছে, হ্যাঁ, জাতস্যই ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ, মৃত্যু যার হয়েছে জন্ম হবে। অনেকে প্রেত জনিতে বহুদিন ভোগ করছে, প্রেত জন্মে বহু কষ্ট পাচ্ছে। প্রেতের যদি মানে উদ্ধার করা না হয়, পিণ্ডদান ঠিক মতো না হয়, প্রেত জনিতে যারা গলায় দড়ি টড়ি দিয়ে মারে তা মরে, তাদের যদি দোষ কাটানো না হয়, তাদের মঙ্গল করা না হয়, তাদের জন্য যজ্ঞ আদি না করা হয়, প্রতিটা গৃহে যজ্ঞ করা উচিত। মনে রাখবেন, আপনাদের বুদ্ধিতে তো ঢোকে না, এই জন্য আপনারা মনে রাখবেন, প্রতিটি
প্রতিটি বাড়িতে বাস্তুশাস্ত্র অনুযায়ী গ্রহ শান্তি সস্তয়ন যজ্ঞ অবশ্যরূপে করবেন। কারণ মাঝে মাঝেই যজ্ঞ করলে গৃহের অশুভ প্রভাব কমে যায়। আর আমাদের মতো সাধক যোগী পুরুষ আমরা যদি যজ্ঞ করি তো আপনার বাড়ির বহু সমস্যার সমাধান হয়ে যায়। আপনারা বোঝেন না, নিজেরা মনে করেন আমরা হরিনাম করে কেল্লা ফতে করে দেবো। আর হরিনাম করে কেল্লা ফতে করতে পারলে করে দেখুন কেমন হয়। কত হরিনাম হচ্ছে, প্রেত উদ্ধার হচ্ছে। প্রেতও তো হরিনাম করে। বৃন্দাবনের প্রেতগুলো প্রেত জনিতে গিয়ে তারা উৎসব করে। বৃন্দাবনের কথা শুনবেন, ভূত গলিতে ভূতেরা আগে উৎসব করত, ভূতেরা হরিনাম করতো, নাচতো, গান গাইতো, কত কিছু করতো। ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, ভূতের মুখে রাম নামও হতে পারে। কোয়ালিটির ভূত তো বিভিন্ন কোয়ালিটির ভূত হয়। একেবারে থার্ড ক্লাস কোয়ালিটি গুলো মানুষের ক্ষতি করে, মিডিয়াম কোয়ালিটি গুলো মানে নানান রকম না ক্ষতি করে, নিজে শান্তি পায় না বলে প্রেত জনিতে চলে গিয়ে কষ্ট পায়। তাহলে গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থাবরমিজ। আপনি কত লোককে মরতে দেখেছেন যারা হরিকথা শুনছেন, দেখেন না কত লোক মরে যাচ্ছে। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কত লোকের সঙ্গে পরিচয় ছিল, মা বাবা থেকে দুনিয়ার বহু লোক মরে গেল। আপনার পরিচিত বহু লোক, আশেপাশে প্রতিবেশী পরিজন। এই আমরা যে বাড়িতে আছি, এই বাড়ির নিচে দু ভাই বোন ছিল হাইকোর্টের উকিল, তারা দুজন মরে টোটে জমার বাড়ি গেছে। তাই জন্য তারা তো আমার পিছনে হদ্দ লাগতো। আমি বললাম দেখো, বেশি বেড়া করলে ধরে ঠ্যাং ধরে মেন রোডে আছাড় মেরে হাই ড্রেনে ঢুকিয়ে দেবো। একদম সত্য কথা। তো আমার সঙ্গে ব্যাডামি করো না, তা না হলে তাড়াতাড়ি জগৎ থেকে টিকিট কেটে দেবো। এই জন্য কেশবানন্দ বন মহারাজ কাউকে পরোয়া করে না, জগতে কাউকে না। একমাত্র ভগবান আর গুরুদেব ছাড়া ভূত প্রেত পিশাচ দানব দৈত্য, এখানে ভূত হয়েও তো ছিল ওরা, আমি দেখেছি তো ওদের। আমাদের ছেলে একটা আছে অনির্বাণ, সে দুপুর বেলা নিচে নামছে, দেখে চেয়ারটা সরে যাচ্ছে গড় গড় করে, দোতলার চেয়ারটা, ছুটে এসছে, বলে গুরুদেব সে চেয়ার আপনা আপনি সরে যাচ্ছে কি করে? আরে যা, আমি ঠিক করে দিচ্ছি, যা, কিচ্ছু হবে না। চিন্তা করুন। আর আমি তো ওই ছাদের উপরে নিজে ধ্যান করি, মন্ত্র জপ করি, আমার সামনে কোনোদিন আসবে না কেউ। কেন বলুন তো? ওরা সব আমার সেবক, আমাকে সেবা করতে বাধ্য। কেশবানন্দের আদেশ যে পালন করবে না, সেই ভূত প্রেত পিশাচকেও আমি ছেড়ে দেই না। সেই জন্য মনে রাখবেন, যাদের পিশাচের ভয় আছে আমার কাছে আসবেন, আমি ঝাড়িয়ে দেবো, ঠিক হয়ে যাবে। কালসর্প দোষ যারা কাটাবেন কবচ পরে নেবেন। বাচ্চার যদি কোনো ভয় থাকে, ভীতি থাকে, উদ্বেগ থাকে, আমার কাছে নিয়ে আসবেন, আমি তাকে ঝাড়িয়ে দেবো, ঠিক করে দেবো, একদম ঠিক হয়ে যাবে। আমার কবচ পরে মন্ত্র জপ করলে জীবনে বাড়ির গেটে সন্ধ্যেবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন। সর্ষে তেলের প্রদীপ জ্বালাবেন ভূত প্রেতের জন্য, আর বৃহস্পতির জন্য ঘৃতের প্রদীপ জ্বালাবেন। এগুলো আমি বারবার বলি আপনাদের, বুঝছেন না তো? বুঝবেন, বোঝা। সেই জন্য কিমাশ্চর্যতঃ পরম, প্রতিদিন জীব সব যায় জম ঘরে। আর যারা থেকে যায় তারা ইহা মনে করে, তারা কি মনে করে? আমি যে গো চিরজীবী না হইব ক্ষয়, ইহা হইতে কি আশ্চর্য আছে মহাশয়? এর থেকে আশ্চর্য কিছু আছে? সব মরে গেল, কিন্তু আমার বেলা আমি বেঁচে থাকবো। মানুষ দুটো জিনিস বেশি দেখে, পরের অর্থ আর নিজের আয়ু। মনে রাখবেন, আমার আয়ু অনেক, মরবো না আমি, কতদিন বাঁচবো। আর পরের অর্থ, এইসব দুষ্কর্ম করে কতদিন বেঁচে থেকে, আপনার মতন জীব বেঁচে থেকে লাভ কি, যারা ধ্যান সাধনা করে না? বেঁচে থাকলেও জগতে সমস্যা, ভূত প্রেত হয়ে ঘুরবেন। তো এই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন, প্রতিদিন জীব জমালয়ে যাচ্ছে, কিন্তু শেষা স্থাবরম ইচ্ছন্তি। শেষ যারা থাকে তারা মনে করে আমি মরবো, আমি ভালোই থাকবো, আমার ভালোই হবে, আমার টাকা পয়সা আছে আরো হবে। এই জন্য কংসের দুই স্ত্রী ছিল, একজনের নাম অস্থি আর একজনের নাম প্রাপ্তি। অস্থি মানে আছে, আমার অনেক আছে, আর প্রাপ্তি মানে আরো পাবো। আরে জগতে এত আশা করে লাভ নেই তো, যা কর্ম করবে কর্মের ফল সবাই পায়। কেশবানন্দ কর্ম করে, কেশবানন্দের ফল কেশবানন্দ পায়। যে যেমন কর্ম করবেন, কেউ আমার কাছ থেকে 30 লাখ টাকা নিয়ে ফাঁকি দিয়ে চলে গেল। আমাদের নাম আবার কি সুন্দর, ধ্রুব দাস সাধু, টাইটেল আবার সাধু। আর ধ্রুব দাস, হ্যাঁ, এই যে হাড়োয়া রাখাল পল্লীতে বাড়ি, এর বাড়িতে প্রতি বছর আমার
হরিকথা হতো। তা ধ্রুবদাস সাধু 30 লাখ টাকা নিয়ে কোথায় হাপিস হয়ে গেছে। তার ছেলে মেয়েকে কি বলবো, বলে সব তো মর্টগেজ দিয়ে রেখেছে, বাড়ি টাড়ি সব, মানে তেলের মিল টিল সব মর্টগেজ দিয়ে রেখেছে। কোথায়? ব্যাংকের কাছে, ব্যাংকের কাছে। আর মহারাজের 30 লাখ টাকা নিয়ে মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য আমার টাকাগুলো মুসলমানদের দিয়েছে। কি অবস্থা চিন্তা করো। দিয়ে কোথায় পালিয়ে গেছে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এই যে ঋণ করে যে মরছে, ঋণ করে যে মরবে, আর এ কষ্ট, মানসিক কষ্টও পাচ্ছে। যে মহারাজ বক্তৃতাতে ডাইরেক্ট বলে, তো কোনো কিছু মিথ্যে কথা তো না যে গোপন করে বলবো। এই জন্য আমি যখন বলি না, সোজা সাপটা বলি, ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো। তার মহারাজের কোনো কথা নেই। তাহলে যুধিষ্ঠির মহারাজ প্রথম প্রশ্নের উত্তর দিলেন, প্রতিদিন জীব যমের বাড়ি যায়, আর শেষে যারা থেকে যায় তারা মনে করে যে আমি থাকবো। এর থেকে আশ্চর্য কিছু নেই, ভালো করে মনে রাখবেন। ইহা হইতে কি আশ্চর্য আছে মহাশয়? যক্ষকে উত্তর দিচ্ছেন, বলে ক পন্থা। পন্থা কি? ভালো করে মনে রাখবেন, এই ব্যাপারটা ভালো করে শুনবেন। পন্থা, পথ কি? জগতের জীবের কল্যাণের পথ কি? কোন পথে জীবের কল্যাণ হয়? যক্ষ রূপী ধর্মকে ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করছেন যক্ষ, যে বলো কোন পথ সমস্ত জীবের জন্য নির্দেশিত, কোন পথে গেলে জীবের সত্যিকারের মঙ্গল হতে পারে? তার উত্তরে বলছেন, ভালো করে শুনবেন, তর্কা প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন নাশাব মুনির যস্য মতম নো ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়াম মহাজন জেন গত পন্থা। পন্থা এটা ক পন্থা, বলে এটাই পন্থা। ব্যাখ্যা করি, তাহলে শুনুন ভালো করে। তর্কা বলে তর্ক, ভগবান, কেউ বললো ভগবান নেই, তা নেই, তা নেই, তাকে জোর করে বোঝালে হবে? তার মগজে নেই ভগবান, তার 14 পুরুষের সংস্কারে নেই ভগবান, তার বাবা মার সংস্কার নেই ভগবান, সে ভগবানকে মানে না। তো নেই, তা নেই। যদি বলে যে আমি ভগবানকে মানি না, বলে মেনো না। তোমারে ভগবান দিব্যি দিয়েছে নাকি তোমারে মানতে হবে? এই ভারত বিশ্বের কোটি কোটি লোক ভগবানকে মানছে, তা তুমি মানো না, তুমি নাস্তিক। তো তুমি নাস্তিক হয়ে থাকলে ভালো থাকো, তারপর যখন কালের থাপ্পড় পড়ে তখন তবে কিছু লোক আছে কালের থাপ্পড় পড়লেও, আমরা শুনুন একটা ঘটনা বলি। তাহলে আমাদের অমলেন্দু চৌধুরী বলে একজন ভক্তের বাড়ি বেহালা, বেহালার চৌরাস্তা থেকে যেতে হয় জয়শ্রী পল্লী। জয়শ্রী পল্লী, ওখানে বিড়লার যে বিরাট স্কুল আছে, বিড়লার হেরিটেজ স্কুল, ওই স্কুলের পেছন দিকটা অমলেন্দু চৌধুরীর বাড়ি। তোর বাড়িতে আমি একবার 15 দিন ভাগবত বলেছিলাম। বাপরে, উনার আত্মীয় স্বজন সবাই, প্রচুর লোক আসতো। এখন ওনার বাড়ির সামনে একটা লোক, বয়স্ক লোক, তিনি কি করেন নামটা বলি, পার্টি করতেন সিপিএম করেন। আমি যে এত লজিক, এত হরিকথা, এত এত লোক আসছে, এত শুনছে, এত মহারাজকে শ্রদ্ধা করছে, অমলেন্দু বাবু উনি তো, ওনার কি ছিল, অ্যাজমা ছিল, শ্বাসকষ্ট হচ্ছে। তো অমলেন্দু বাবু গিয়ে বলছেন যে আপনি ভাগবত শুনছেন? আর রাবিশ। চিন্তা করুন, অমলেন্দু চৌধুরী ব্রাহ্মণ লোক, তাকে বলে হাউ রাবিশ। চিন্তা করুন, তাকে গালাগালি দিচ্ছে কেন? ও মহারাজের ভাগবত তার কানে ঢোকায় না, একদম সামনেই বাড়ি, আর মাইকে প্রোগ্রাম হচ্ছে, কানে ঢুকতে দেবে না। সেই এর মতো বলে, দাদা বলিস নে যেন, মাস্টার মশাই শিখিয়ে দেবে, বলো ওই গোনা শিখবি না, মাস্টার অঙ্ক শেখাচ্ছে। কিন্তু ওই যে 2 আর 2 কত হলো, 2 গরু আর 2 গরু কটা গরু হলো রে, বলে বলবি না দাদা, শেখাচ্ছে। এরা হচ্ছে সেই জীব, পাপী নরাধম, মরে তো গেছেই, কিন্তু ভগবানকে মানবে না। কেন বলুন তো? কার্ল মার্কস গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছে। কার্ল মার্কস, মাও সেতুং, এরা তো সৃষ্টিতে একদম মানে 12 বাজিয়ে দিয়েছে, যার জন্য কোথাও মার্ক্সবাদ আর নেই। মার্ক্সবাদ পুরো পৃথিবীর থেকে একদম ধূলিসাৎ হয়ে গেছে। মার্ক্সবাদ চলতে পারে না অল ওভার ওয়ার্ল্ডে। যে লোকটা খুব ব্রেনি, এই কেশবানন্দকে লোক ছোটবেলার থেকে পুজো করে,
তো আপনার বাড়ির ছেলেকে ছোটবেলার থেকে পুজো করবে? ভালো করে মনে রাখবেন, আপনার বাড়ির ছেলেকে কেউ পুজো করে? আমাকে তো ছোটবেলাতে কেউ বলে গোপাল, কেউ বলতো ধ্রুব, কেউ বলতো প্রহ্লাদ, কেউ বলতো কিছু, কেউ বলে পাদানিতে পা রাখুন আমরা নিয়ে পুজো করব। আমার কত রকম ভক্ত ছিল, সে আজকে থেকে 50 বছর আগের থেকে প্রচার করছি তো, একদম পুরো 50 বছর হয়ে গেছে। তাহলে এত লোক যে মহারাজকে ভালোবাসে, তা আপনার বাড়ির ছেলে তাহলে যে যার ভাগ্য নিয়ে আসে। তাহলে কেশবানন্দ যে এত বড় বক্তা, নানান শাস্ত্র চ্যালেঞ্জ করে ধর্ম প্রচার করে, বলে যোগ্যতা থাকলে আমার সঙ্গে বসো। তো সেই জন্য চ্যালেঞ্জ করে যে ধর্ম প্রচার করে, সেই কেশবানন্দর মতো আপনার ছেলে করতে পারবে? আপনার সন্তান বলে না এখন আর ওসব হয় নাকি, পয়দা করেই ছোটবেলার থেকে অ আ ক খ ABCD আই আপেল ইত্যাদি, তো এসে আপেল করতে করতেই তো গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়ে যাচ্ছে। তারপরে তো আর কিছু